শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো সকালবেলা উঠেই বাসনপত্র মাজা ধোয়া করে নিয়ে এসেছি, আর জুইকে মুখ ধুয়ে একটু খাওয়া এই যে পড়তে বসিয়ে দিলাম। আজকে হচ্ছে ছড়া লিখিত পরীক্ষা আছে, তাই ছড়া কবির নামগুলো আর ছড়াগুলো দেখে দেখে লেখাবো আর কি। আর দেখে আসবে কিনা জানি না, তবে লেখাচ্ছেও। আর আমি একটু চালের গুঁড়া খেয়ে নিলাম। এখন ঘরটা একটু ঝাড়ু দেবো, গোছাবো, স্কুলে যাবো। আজকে আবার আকাশটা খারাপ, সকালবেলা উঠে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল না, টুকটুক করে। হ্যাঁ, ভাবলাম উনুনটা বাইরে আছে, ভিজে যায় কি না, প্লাস্টিক দিয়ে ঢাকা আছে, রাখতেই হবে। বৃষ্টি হচ্ছিল, এদিকে আকাশটাও খারাপ। এই দেখো, ভাগ্যিস প্লাস্টিক দিয়ে উনুনটা ঢেকে রাখা হয়েছে, নাহলে পুরোটাই ভিজে আজকে গলে নষ্ট হয়ে যেত। আরে বাবা, আগে স্কুলের টাইমটা পেরিয়ে যাক, তারপরে বৃষ্টিটা আয়। মানে এত আকাশ খারাপ করেছে, কালো মেঘ করেছে, মনে হচ্ছে এক্ষুনি আবার বৃষ্টি নামবে। যাক, এখনও সব কাজকর্ম পড়ে আছে। আর আজ তো মা বাড়িতে এসেছে বলে অনেক কাজ মানে কম আর কি সকালবেলাটা। নাহলে এই দুটো দিন প্রচুর কাজ ছিল, সকালবেলা উঠেই একদম শুরু হয়ে যায়, সারাটা দিন চলতেই থাকে। এই যে এখন আবার দাঁড়িয়ে লিখছে বললাম, তারপরে বিছানায় উঠে বসলো। এই দেখো, একটা জিনিস লক্ষ্য করো, দুই বাপ বেটিয়ে সারাক্ষণ কি করতে থাকে। মানে চিৎকার চেঁচামেচি কথা বলতে বলতে আমার মাথাটাই শেষ। এদিকে বলবো কি জুই এরকম করো না, এদিকে ওকে জিজ্ঞাসা করবো তুমি আবার কাঁদাইলে বাচ্চাটাকে, এরকম একটা ব্যাপার। এদিকে বাচ্চা চিৎকার করে মা দেখো বাবা কেমন করছে। মানে সারাক্ষণ দুষ্টুমি করতেই থাকে। মাঝে মধ্যে কথা বলতে বলতে ক্লান্ত হয়ে পড়ে, আর ইচ্ছেই করে না বলতে। যাক, এদিকে ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করে রেখে জানালাটা খুলে দিলাম। আর যেহেতু সকালবেলা উঠে আকাশটা খারাপ, এমনিতে সকালবেলার আকাশে ঘরে বেশি একটা আলো ঢোকে না, অন্ধকার একটা ভাব থাকে। তার উপরে আকাশ খারাপ, এই জন্য ঘরটা খুবই অন্ধকার লাগছে দেখতে। জানালা খুলে দিলাম। তারপরেও এদিকে ঘরের লাইট আমাদের সারাটা দিন সারাটা রাত জ্বালানো থাকে। ভাবছি ঘরে একটা ওই রডগুলো থাকে না, রড লাইটগুলো, ওগুলো বসিয়ে নেব। এই লাইটের আলো অনেকটা কম, মানে কাজ চলে, কিন্তু ভিডিও করতে গেলে সেরকম মেকআপ বা অন্য কিছু কাজ করতে গেলে আমাকে রিং লাইটটা জ্বালাতে হয়। এই তো এই বললাম, আর চলে আসলো বৃষ্টি। একদম মুষলধারে সকালবেলাটা চলতেই ছিল বৃষ্টি। আর ওদিকে বাবা দেখো ভিজে ভিজে গামছা মাথায় দিয়ে কিছু একটা আনলো, খড়ি মনে হয়। ওই যে খুব সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ঘরটা ঝাড়ু দেওয়া হয়, তাতেই মানে চা করে খাওয়ার অভ্যাস। সকালবেলা উঠেই চাটা লাগে, তো চা করছে হয়তো। এদিকে মা কিন্তু সকালবেলা উঠেই পুরো উঠোন কলের পর এগুলো ঝাড়ু দিয়ে নিয়েছে। ভালো যে উনুনটা প্লাস্টিক দিয়ে ঢাকা হয়েছে সকালবেলা। উনুন ধরানোর জন্য কিছু কাঠখড়ি বস্তার মধ্যে রেখেছিলাম, সেগুলো ভিজে যাচ্ছে। বারান্দার এক সাইডে ছিল, নিয়ে এসে আবার ঘরের ভিতরে রেখে দিলাম। আজ অনেক দিন পর বৃষ্টি হলো বলো। এই যে নতুন আমার রান্নাঘর কমপ্লিট হওয়ার পর কিন্তু আজ মনে হয় প্রথম বৃষ্টিটা নামলো। এই কদিন বৃষ্টি হয়নি, তাই বুঝতেও পারিনি যে কোন দিক দিয়ে জল ঢুকবে কি ঢুকবে না। তবে আজ কিন্তু অনেকক্ষণ পর্যন্ত বৃষ্টি হওয়ার পর দেখতে পেলাম যে আমার রান্নাঘরের জল ঢুকেছে, আর সেটা তোমরা দেখতেই পারবে একটু পরে। এত সুন্দর করে রান্নাঘর করার পর যদি জল ঢুকে তাহলে কেমন লাগে বলো তো। তবে হ্যাঁ, উপর দিক দিয়ে জল ঢুকেনি, মানে টিনের ফুটা দিয়ে বা কোনো কিছু দিয়ে না, এবার জল ঢুকেছে নিচ দিক দিয়ে। এই যে নেটটা দেওয়া হয়েছে রান্নাঘরের মধ্যে, বৃষ্টির সময় যদি হাওয়া হয় তাহলে হালকা ফুলকা তো জল ঢুকবে, সেটা তো জানি। কিন্তু নিচ দিক দিয়ে আজ এত পরিমাণে জল ঢুকেছে যে দেখতে একদমই ভালো লাগছিল না। তার উপরে কাজ করতেও অসুবিধা হচ্ছিল। আর যেহেতু রান্নাঘরটাতে নতুন মাটি কাটা হয়েছে, কেটে সমান করেছি, তো এর জন্য মাটিটাও কেমন যেন কাদামাটি হয়ে যাচ্ছিল। আর আজ যেহেতু সকালবেলা বৃষ্টি, এর জন্য কিন্তু কার্পেট মাদুর এগুলো বাইরে মেলে দিলাম না, এই বারান্দার মধ্যে রেখে ঝাড়ু দেওয়ার পর আবার নিয়ে এসে ঝেড়ে ঝুড়ে বিছিয়ে দিলাম। আচ্ছা, আমি যে ইন্ডাকশনটা বাইরে বের করতে চাচ্ছি রান্নাঘরের মধ্যে, সেখানে সুইচ বোর্ডটা কোন দিকে বসাবো সেটাই না আমি বুঝতে পারছি না। কারণ টেবিলটার মধ্যে তো গ্যাস ওভেনটা থাকবে, আর ইন্ডাকশনটা বেঞ্চটার মধ্যে রাখতে চাই। কিন্তু গ্যাস সিলিন্ডার আর সুইচ বোর্ড মানে কাছাকাছি হয়ে গেলে কি কোনো সমস্যা হবে, আমি না বুঝতে পারছি না। এদিকে জুয়ের স্কুল টাইমও হয়ে গেল। আজ সকালবেলা থেকে 3বার মানে একটু করে বৃষ্টি আসে, আবার বৃষ্টি কমে, এরকম একটা অবস্থা। এদিকে মা বাড়িতে আসার পর সকালবেলা উঠেই দেখি এগুলো অনেক কিছু ধোয়াধুয়ি করেছে, বিছানার চাদর থেকে শুরু করে বাবার জামা কাপড় মশারি সব কিছুই ভিজে গেল।
এই দেখো, এই হচ্ছে আমার রান্নাঘরের পরিস্থিতি। বৃষ্টি চলাকালীন তো দেখতে পারিনি, যখন স্পিডে আসলো বৃষ্টিটা তখন কিন্তু এই যে জল ঢুকছিল রান্নাঘরে। দেখো চারিদিক দিয়ে জল ঢুকেছে, কারণ ওই দিকটা হচ্ছে কাকিমাদের কলের পাড় আছে, ওই দিকটা কলের পাড়টা উঁচু, আর আমার রান্নাঘরটা পড়েছে নিচুতে। এবারে এত মাটি কোথা থেকে কেটে এনে দেবো এই বৃষ্টির দিনে বিশেষ করে, তো এই জন্য আর বেশি মাটি কাটাও হয়নি। আর আমি আবার বুঝতেও পারিনি যে ওই সাইড দিয়ে আবার জল ঢুকবে, না হলে বন্ধ করে দিতাম বাঁশ টাস দিয়ে। তো এবারে বন্ধ তো করতেই হবে। তবে এই সাইডটাতে কিন্তু আমি মাটি দিয়ে সমান করে দিয়েছিলাম, তারপরেও জল ঢুকেছে। সকাল সকাল আমার রান্নাঘরে জল দেখে মনটাই খারাপ হয়ে গেল। যাই হোক, এবারে ঠিক করতে হবে, আজকে তো হবে না, কালকে ঠিক করতে হবে। তো জুইকে এখন ভাত খাওয়াই দেবো। সকালবেলা মা করেছে ভাত, তারপরে ওই বরবটি ভাজা, পাট শাক করেছে, কিন্তু পাট শাক তো জুই খাইই না, মুখেই দেয় না তিতার জন্য। তো ঘি ভাত দিয়ে এগুলোই খাওয়াই দেই সকালবেলাটা। জুইকে নিয়ে এসে, জুইকে ভিতরে পরীক্ষা হচ্ছে, আমি বাইরে এই যে বসে আসছিলাম, একটু হাঁটাচলা করছি। ভাবছি যে একটু ঘর সংসারের ওদিকে যাবো জিনিস দেখতে। জুই সাইকেলের জন্য একদম পাগল হয়ে গিয়েছে, চালাতে তো পারবে না। শখ সুন্দর না এদিকে জায়গাটা? বৃষ্টি হওয়াতে আরও সুন্দর লাগছে, কিন্তু আকাশটা দেখো খারাপ, মনে হচ্ছে আরও বৃষ্টি নামবে, কালো মেঘ করেছে। এক দিদিভাই বলেছে যে তুমি স্কুলে গিয়ে বসে না থেকে বাড়িতে থেকে কাজগুলো করতে পারো। হ্যাঁ, আমি তো বসে থাকি না স্কুলে, বরাবর তাই করি। জুইয়ের বাবাই স্কুলে নিয়ে যায়। তবে এখন যেহেতু পরীক্ষা চলছে কটা দিন, আর ওর যেহেতু শরীরটা একটু খারাপ ছিল, তো কোনো যদি সমস্যা না হয় এজন্য আমি বসেই থাকি। কয়েকটা দিনেরই ব্যাপার, তারপরে তো আবার ও একাই যাবে স্কুলে, ওর বাবা রেখে আসবে। আর আমার তো বাড়িতে এদিকে কাজগুলো থাকে। তো যাই হোক, বাবা ওইদিকে বাবাদের ঘরে আরেকটা জানালা কাটবে, তো এজন্য কাঠ রেডি করছে, ফ্রেম বানাচ্ছে। আসলে বাবার তো স্ট্রোক করেছে জানোই তো, আমি তো জানতামই না। চার পাঁচ মানে আজ সহ 5 দিন মনে হয় হয়ে গেল। ওই আমি শোনার 4 দিন আগে তো দাদা বাড়িতে এসে বলল, তো যেই সময় এসে বলল ওই সময় তো জুইয়ের পরীক্ষা দিতে নিয়ে যাব আর কি। তারপরের দিন মানে আজকেও পরীক্ষা, সকালবেলা উঠে এই যে সবে পরীক্ষা দিয়ে নিয়ে এসে খাওয়া দাওয়া করে জুই সোনাকে পাঠিয়ে দিলাম টিউশনে। আর একটা পরীক্ষা আছে আর্টের, তো ওই জন্য দিয়ে পাঠালাম। আর যখন শুনলাম তখন তো স্কুল থেকে আসার পরও কত কাজ যেন, এই মা বাড়িতে ছিল না, রান্না বান্না, তারপরে সংসারের তো অনেক কাজ থাকে, সেগুলো করতেই সন্ধ্যা লেগে গেল, তাই আর যাওয়া হয়নি। তো রেডি তো হয়েছি সেই বিকেলবেলায়, কিন্তু জুই টিউশনে ছিল, তো জুইয়ের পাপা বলছে ও আগে আসুক তারপরে যাব, এখনও বাজারটাও খোলেনি। তো এতক্ষণ বাড়িতে বসেই ছিলাম রেডি হওয়ার পর। তারপরে এখন এই যে প্রায় 5টা 5:30 বাজে, তো দোকান বাজার সব খুলে গিয়েছে, এখন চলে আসলাম আমরা এদিকে। ফলের দোকান থেকে বাবার জন্য কিছু ফল নেই, নিলাম ডালিম, তারপরে আপেল নিলাম মিক্স করে আর কি, আঙ্গুর ফল নিলাম। আমও বেরিয়েছে, যদিও বা এখনকার আমগুলো হয়তো বা বেশি একটা ভালো হবে না, কিন্তু মিষ্টিই আছে আমগুলোর। চলো সাইকেলে করে যাব, আবার তাড়াতাড়ি বাড়িও ফিরতে হবে, এসে আবার রান্না বান্না করতে হবে রাতের জন্য। বাবা এদিকে বসে আছে, বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, বাবার শরীরটা একদম শুকিয়ে গিয়েছে, অনেক দুর্বল লাগছে, দেখেই বোঝা যাচ্ছে কতটা দুর্বল। বাইরে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, বসে আছে। আমরাও আসলাম, ভাবছি যে এসেই তাড়াতাড়ি বাবার সাথে দেখা করে চলে যাব। তো এই যে এসে সবে বাড়ির ভিতরে ঢুকে 2-একটা গল্প করছিলাম, কথা বলছিলাম, তাতেই ওইদিকে এত পরিমাণে বৃষ্টি চলে আসলো, বিদ্যুৎও চমকাচ্ছে। এবার সাইকেল নিয়ে তো যাওয়াও যাবে না, তাই
একটু অপেক্ষা করছি কখন বৃষ্টি কমে, তারপরে আমরা যাব। আবার দাদা বলছে রেখে আসবে বাইকে করে, তো সাইকেলটা রেখে যাব, কালকে আবার সকালবেলার দিকে নিয়ে যাবে সাইকেলটা। তো যাই হোক, এখানে চা খাচ্ছি আমরা, চা করে নিয়ে আসলো মা বৃষ্টি কমার পর। এখন কিন্তু কমে গিয়েছে বৃষ্টি। তো দেখো, বাবার বাড়ি থেকে আসার পর কারেন্ট তো গিয়েছিলই, কারণ যেহেতু আকাশ ভালো না, তো অনেকক্ষণ পর কারেন্ট আসলো। আসাতে এই যে আমি ভাত বসিয়ে দিয়েছি গামলার মধ্যে, কারণ ওই কি বলে ভাত বানানোর জন্য যেটা আমি অর্ডার করেছিলাম সেটা ছোট সাইজের এসেছিল, আবার রিটার্ন করেছি। তো এখন জুইয়ের জন্য ভাত বানানোর জন্য তো ওই হ্যান্ডেল হাতাটার মধ্যে যেটাতে চা করি সেটাতেই করতে পারি, কিন্তু আমাদের সব ভাত বানালাম বলে এই গামলার মধ্যে বসিয়ে দিয়েছি। যাই হোক, ভাতটা হয়ে গেল, কারেন্টটা ডিস্টার্ব করিনি আর। নেড়ে দিতেই থাকতে লাগে, নাহলে লেগে যায়, এটাই একটা সমস্যা। ডিম সেদ্ধ করে নিয়েছি, ডিমটা একটু ভাজা করব, ব্যাস এতটুকুই। ডাল আছে, করলা আলু ভাজা আছে, ডাল অনেকে খাবে না, তো ওই সয়াবিনের ঝোলটা করব। চলো, ভাতটা প্রায় সেদ্ধই হয়ে এসেছে, যখনই বসিয়ে দিয়েছি তখন থেকে কিন্তু একটু পর পরই নাড়াচাড়া করে দিচ্ছি, নাহলে লেগে যায়। চোখগুলো দেখো না আমার, মনে হয় কতটা ঘুম পাইছে জানো। সেই যখন এডিট করছিলাম কি ঘুম পাচ্ছিল, আর ঘুমাইতেই পারলাম না। ইন্ডাকশনের মধ্যে ভাত রান্না করলে কি আর ভাতের মার ঝরাবো, তো এখানে অল্প করে মার ছিল, কারণ বেশি একটা করে জল দিয়ে করতে পারি না, পড়ে যায় চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে। ওই অল্প করে যতটুকু করে জল লাগে দিয়ে দিয়ে ভাতটাকে সেদ্ধ করলাম, আর একটা থালা দিয়ে ঢেকে এভাবে মারটাকে ঝরালাম। তো রাতে এই যে সয়াবিন রান্না করব, সয়াবিনটা এখন একটু গরম জলে ভিজিয়ে রাখবো, আর তারপরে রান্না করি। মশলার মধ্যে জিরার গুঁড়োটা করে রেখে দিয়েছিলাম, ছোট গ্রেটারটার মধ্যে পেঁয়াজ একটু গ্রেট করে নিয়েছে, আর একটুখানি রসুন, সয়াবিনের মধ্যে না রসুন দিলে ভাল লাগে। তার সাথে জিরার গুঁড়া তো আছেই, লঙ্কা একটু ছোট করে কেটে দিয়েছি, দিয়ে এখন সয়াবিন আলুর ঝোলটা বানাবো। আলু এখানে 2-3টা ছোট আলু দিয়েছি। এর মধ্যে রান্না করলে যেটা হয়, সবসময় একটা চিন্তা থাকে যদি কারেন্ট না চলে যায়। তার উপরে গ্যাসটাও তো নেই যে কারেন্ট চলে গেলে তাড়াতাড়ি করে গ্যাসের মধ্যে বসিয়ে দেবো। এবারে অন্ধকার, কারেন্ট চলে গেলে হয় বাইরেটা, যেহেতু বৃষ্টি হচ্ছে, এখনও কিন্তু বৃষ্টি হচ্ছেই হালকা ফুলকা। তো সন্ধ্যাবেলা বৃষ্টি ছিল বলে খড়ি নিয়ে আসা হয়নি, তার উপরে আমিও বাড়িতে ছিলাম না, উনুনটাও বাইরে পড়ে আছে ওভাবেই প্লাস্টিক দিয়ে ঢাকা। তো এই একটা চিন্তা আর কি। তো সয়াবিনটা আমি গরম জলে একটুখানি ভিজিয়ে রেখে তারপরে চিপে চিপে তুলে দিলাম, কড়াইয়ে দিয়ে দিলাম তেল দেওয়ার পর, তারপরে একটু লবণ হলুদ দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। আর এত রাত হয়ে গেল, জুইকে কখন বলেছি যে একটু ভাত খেয়ে নিতে মাদের ঘরে, কারণ যদি আবার কারেন্ট চলে যায় তাহলে তো আরও অনেক রাত হয়ে যাবে। তো খাইনি, অপেক্ষা করে আছে কখন রান্না হবে। যাই হোক, সয়াবিনের ঝোলটা কেন জানি না সয়াবিন বানালেই আমার ইচ্ছে করে যে পেঁপে দিয়ে বানাই। এর আগে অনেকবার বানিয়েছি পেঁপে দিয়ে সয়াবিন, যে এত ভালো লাগে, আর জুইও খুব পছন্দ করে, তবে পেঁপেটা এখন পাওয়াই যায় না। বললাম না মশলার বাটাবাটি করিনি, পেঁয়াজটা একটু গ্রেটারের মধ্যে কেটে নিয়েছি, নিয়ে এই যে প্রথমে একটু কালো জিরা দিতে চাইলাম, কিন্তু জুই এই যে কালো জিরা খেতে চায় না, তারপরে পাঁচফোড়নের কোনো মশলা খেতে চায় না, গোটা জিরা পড়লে খেতে চায় না, তো এই জন্য আর দিলাম না। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তারপরে আমি একটু রসুন, লঙ্কা আর লবণ হলুদ দিয়ে আর একটু জিরার গুঁড়া দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম। আমার এই কড়াইটা অনেকেরই পছন্দ হয়েছে, তবে এক দিদিভাই কমেন্ট করে বলেছিল যে এই কড়াইটার লিঙ্ক দিও, আমি নেব। আসলে আমি এটা অনলাইন থেকে নিইনি, অনেকেই জানো যে এটা ঘোকসাডাঙ্গা বাজারে গিয়েছিলাম, সেখান থেকে নিয়েছিলাম। তবে বেশ ভালো। এবার একটা স্টিলের কড়াই নেওয়ার ইচ্ছা আছে। এদিকে মা এসে একবার দেখে গেল, করলা আলু ভাজা দিয়ে গেল, আর বলছে এখনও হয়নি, এত রাত হয়েছে। আর আসলে এগুলোতে রান্না করতে একটু সময় লাগে। তো যাই হোক, এখানে আমার সয়াবিনটা দেওয়া হয়ে গিয়েছে, এবার একটু জল দিয়ে হালকা সেদ্ধ করে নেব, তারপরে একটু ঝোল রাখবো। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। রাতে খাওয়া দাওয়ার পর আর কিছু শেয়ার করা হয়নি। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর অনেকেই বলো যে তোমার ভিডিওগুলো আমার এখানে আসতেছে না কেন, সার্চ করে দেখতে হয়। আসলে ওই সাবস্ক্রাইবের ওখানে গিয়ে নোটিফিকেশনে ক্লিক করে দেখবে, ওখানে অল যেটাতে করা আছে অলটাতে করে রাখলে যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে চলে আসবে। তো অনেক সময় ওই নোটিফিকেশনটা না বন্ধ হয়ে থাকে, এই জন্যই ছাড়লে হয়তো ভিডিওটা যায় না, পৌঁছায় না। চলো, সবার জন্য হলো অনেক ভালোবাসা। টাটা।